আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমি পেঁয়াজের বীজ বপন করেছিলাম, স্প্রে করেছি। তো আজকে আমার পেঁয়াজের বীজ বপনের বয়স ৮ দিন হয়েছে। তো সরাসরি আপনাদের দেখাবো যে কি পরিমাণ বিচি বা বীজ আমরা যাই বলে থাকি, তো অঙ্কুর গমন হইয়া মাটির উপরে উঠছে এবং কি কি পরিচর্যা আমি করব আগামীতে বা সামনের দিনে সে বিষয়ে আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সাথে থাকুন আমার। তো আলহামদুলিল্লাহ আমার জমিতে চলে আসলাম। এখন আপনাদের দেখাবো যে জমির আলিগুলা কেমন দেখা যায়। তো আলহামদুলিল্লাহ আজকে ৮ দিন বয়স। তো তারা খুব দেখা যাইতেছে, খুবই ভালো আছে। আর আজকে মূলত শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন সকাল, এই জন্য আসলে একটু কম দেখা যাইতেছে। আর যারা একটু ছোট, এই জন্য আসলে খুবই কম দেখা যাইতেছে। তো গজানোর পার্সেন্টেজ খুব ভালো, মোটামুটি 80% আসলে দেখা যাইতেছে। আর মাছ, আমার জমির মাছ বরাবর একটু মাটিটা মোটা হওয়ার কারণে একটু কম গজাইছে। তো চতুর সাইড দিয়ে খুব ভালোই দেখা যাইতেছে ইনশাল্লাহ। যদি আল্লাহ কোনো বিপদ আপদ না দেয়, তো আমি আশা করছি যে 2 বিঘা আমাদের বাসায় আমরা বলে থাকি। তো চলুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি যে আমার জমির কোন সাইডে কেমন পেঁয়াজের বীজ গজাইছে। তো এটা হচ্ছে উত্তর সাইড, এই সাইডে খুব দেখা যাইতেছে, খুব ভালো হয়েছে। তো আগাছা ঘাস পাতা একটু কমই হয়েছে, যেহেতু আমি এই জমিটায় ধান বোনাই নাই বা ধান চাষাবাদ করি নাই, এজন্য আর কি ঘাস একটু কমই হয়েছে। আমার পেঁয়াজের বীজ বা পেঁয়াজের চারা এই পর্যন্ত হওয়ার কি কি পরিচর্যা আমার করতে হয়েছে এ বিষয়ে একটু কথা বলবো। তো প্রথমে তো আমি আদর্শ বীজতলা তৈরি করলাম, তারপরে দানা সুন্দরভাবে বোনানো হয়েছে। তারপরে এক পালা নাংলা দেয়া দানাগুলোকে সুন্দরভাবে মাটির নিচে করে দেওয়া হয়েছে। তারপরে ধারাবাহিকভাবে একদিন বাদে একদিন শীত পানি দেওয়া হয়েছে 4 বার। তো 4 বার দেওয়ার পরে আমার দানা এই পজিশনে আসছে, বিচি বা চারা এই পজিশনে আসছে। এখন আমাদের 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে, সুন্দরভাবে মাটি শুকাবে। তারপরে আমরা মাটি যে পোকাগুলো আছে, যেমন উই পোকা, তারপরে কেঁচো, তারপরে আপনার ঘুঘরে, আমাদের ভাষায় বলি ঘুঘরি, ওই সকল কিছুতে আহ, হালির অনেক ক্ষতি করবে। এই জন্য আমরা মাটির পোকানাশক কিছু মেডিসিন আছে, ওই সব দিয়ে আমরা সুন্দরভাবে ঢালাই পানি দিয়ে দিব। এবং আর একটা কাজ করব, সেটা হচ্ছে উত্তম কাজ, যেটা হচ্ছে যে গোড়া পচা এবং আগা পচা ভাইরাস নাশক কিছু ওষুধ স্প্রে করব। তো যখন আমরা স্প্রে করি সেটাও আপনাদের দেখাবো। সাধ্য হলে সবাই করে নেবেন ইনশাল্লাহ। আমরা প্রতি বছরই আমরা বংশ পরম্পরায় আমরা এই কৃষি খামারগুলো করে থাকি। তো আমাদের নিজেদের অভিজ্ঞতার ধারাবাহিকভাবে আমরা বলতে পারি বা করে থাকি। সম্পূর্ণ কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।